কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে পড়াবো কিশোর গোলাম মুস্তাফা রক্তরাগ থেকে নেওয়া হয়েছে। এবারে যদি আমরা শুরু করি কবিতাটি, তাহলে আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে, নতুন কুড়ি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। ওষ্ঠ মানে ঠোঁট, ঠোঁটে কি হাসির রেখা, জীবনে সেটা জাগে স্পন্দনে। লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে, অনেক আশা মনের ভিতরে ঘুমিয়ে আছে অন্তরে, ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে। পাপড়ির ভিতরে যেমন লুকিয়ে থাকে, সেরকম যতগুলো আশা আছে সেগুলো বুকের ভাষার মধ্যে লুকিয়ে আছে। সাগর জলে পাল তুলে দে কেউ বা হব নিরুদ্দেশ, নিরুদ্দেশ কখন হয়ে যাব? সাগর জলে পাল তুলে দে কেউ বা হব নিরুদ্দেশ। কার মতো নিরুদ্দেশ হব? কলম্বাসের মতোই বা কেউ পৌঁছে যাব আমরা নতুন দেশ। যেমন কলম্বাস নতুন দেশ থেকে এসছে, সেই রকম পৌঁছে যাব আমরা নতুন দেশ। জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয়, আমাদের যে বাঙালি সেটা যে নিঃস্ব নয়, গোটা বিশ্ব জানবে। জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ, আমাদের জ্ঞান আছে শক্তি আছে যে আমাদের শেষ হয়নি, তারা জানবে। কেউ বা হব সেনানায়ক গড়ব নতুন সৈন্যদল, আমরা সেনানায়ক গড়ব সৈন্যদল গড়ব। সত্য ন্যায়ের অস্ত্র ধরি নাইবা থাকুক অন্য বল, সত্যের জন্য আমরা অস্ত্র ধরব। আমাদের যদি অন্য বল যদি নাও থাকে, অন্ন মানে ভাত, অন্ন বল খাওয়ার যদি ক্ষমতা নাও থাকে, এটা বলতে চেয়েছে। দেশমাতাকে পুজব গো ব্যথির ব্যথা বুঝবো গো, দেশমাতা আমাদের, তাকে আমরা পুজব। যত দুঃখ আছে এদের, যে ব্যথাগুলো আছে সেগুলো আমরা বুঝবো তাদের। ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্ন জল, আমাদের দেশের মাটি ধন্য হবে, আর ধন্য হবে কি? অন্ন জল। ভবিষ্যতের লক্ষ্য আশা, আমাদের ভবিষ্যতে যে ছোট ছোট বাচ্চাদের যে লক্ষ্য আশা আছে মোদের মাঝে সন্তরে ভিতরে লুকিয়ে আছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, যতগুলো শিশুর পিতা ঘুমিয়ে আছে কি না, সব শিশুরই অন্তরে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এটা একটা কোশ্চেন, যখন পড়বে কোশ্চেনটা তখন আসবে, দেখবে। আকাশ আলোর নতুন সুতো, আকাশ আলোর নতুন সুতো নতুন বাণীর অগ্রদূত। কতই কি যে করব মোরা, অনেক কিছু যে করব মোরা ভাবছে নাইকো তাহার অন্তরে, মানে তার কোনো শেষ নেই। এটা সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে। যদি তোমরা পাঠের সহায়িকার এই শব্দার্থগুলো পড়ো, নূতন মানে হচ্ছে, নূতন মানে নতুন। কুড়ি যে ফুলের প্রাথমিক অবস্থা হয় বা অপরিণত ফুল মানে যেটা ফুটেনি। নিখিল মানে সমগ্র, নন্দন মানে বাগান, আমাদের যে বাগান আমাদের আছে সেই বাগানকে আমরা নন্দন বলি। ওষ্ঠে মানে ঠোঁটে, যে বললাম ওষ্ঠে রাঙা ঠোঁটে, রাঙা মানে রঙিন, রাঙিয়ে দেবো রঙিন করে দেবো। রেখা মানে দাগ, স্পন্দন মানে কম্পন, স্পন্দন কম্পন। লক্ষ্য মানে লাখ, বলে লাখটা ভালো। অন্তর মানে মন, মনের ভিতরে অন্তর। মন্তর মানে মন্তর, যে মন্ত্র দীক্ষা নিই সে মন্তর। তারপর নিরুদ্দেশ মানে হারিয়ে যাওয়া, নিরুদ্দেশ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, হারিয়ে যাওয়া। কলম্বাস, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। নিঃস্ব যার কিছুই নেই তাকে আমরা নিঃস্ব বলি। জ্ঞান, এখানে বলছে জ্ঞান, জ্ঞান হচ্ছে গরিমা, জ্ঞানের গৌরব। ব্যথির ব্যথা মানে সহানুভূতি, সবার ব্যথা যেটা বুঝি সমানুভূতি। অন্ন মানে ভাত। সন্তর মানে সাঁতার কাটা, যেটা সাঁতার কাটে। সুতো মানে পুত্র। অগ্রদূত যে আগের থেকে পথ দেখায়। এই শব্দার্থগুলো পরীক্ষায় আসে। এবার লেখকের যদি পরিচয় বলি, 1897 সালে পূর্ববঙ্গের যশোর জেলায় মনোহরপুর গ্রামে গোলাম মুস্তাফা জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্কুলের জীবনেই এই কবিতা সাহিত্য প্রতিভা, তার স্কুল জীবনে তার প্রতিভার বিকাশ ঘটে। তার প্রথম কাব্য আমি আগেই বলেছি রক্তরাগ,
সেখান থেকে নেওয়া হয়েছে। অনুবাদক কর্মের তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। হজরত মোহাম্মদের জীবন চরিত্র, যেটা হজরত মোহাম্মদের বিশ্ব নবী, তার সার্থক সৃষ্টি। গায়ক ও গীতিকার হিসেবে তিনি উল্লেখযোগ্য প্রতিভার পরিচয় তিনি পেয়েছেন এবং 1964 সালে কবি গোলাম মুস্তাফা মৃত্যু মানে জীবনাবসান ঘটে। এখানে যদি কবিতার মূল ভাব পড়ি, কবিতার মূল ভাব আমরা যদি গোটা পড়ি, কিশোররাই জাতির ভবিষ্যৎ। আমরা জানি এটা কিশোরদের কবিতা। ছোট থেকে বড় হয়ে যে তারা দেশের জন্য বা দশের জন্য যে একজন হয়ে উঠবে বা অন্যতম হয়ে উঠবে, সেটা তারা কবিতাটা ফুটে উঠেছে। তাদের মধ্যে সুপ্ত যে লুকিয়ে আছে তার পূর্ণতার সম্ভাবনা, তারাই আগামী পৃথিবীকে আমাদের যে নতুন আলোর দিশা দেখাবে, আগামী পৃথিবীর নতুন আলোর দিশাটা দেখাবে। তারপরে অনুশীলন যদি আমরা পড়ি, উত্তরটা দাও। এই কবিতার কুড়ি কি না? কুড়ি হচ্ছে কিশোররা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিশোরের ঠোঁটে কি রয়েছে? আমাদের কি বলবো, কিশোরদের কবির ঠোঁটে আছে রাঙার হাসির রেখা। পাপড়ি পাতার বন্ধনে কি আছে? পাপড়ি পাতার বন্ধনে বুকের ভাষা লুকিয়ে আছে। এত দূর, ভালো থেকো, পরে পড়াবো।